যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে, আর যে অন্য মানুষের কাছে সালামের আশা করে সে অহংকারী ব্যক্তি। সে কি ব্যক্তি? কিছুদিন আগে বলছিলাম দুই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে অপ্রিয় অপছন্দের পাত্র। দুই ব্যক্তি, এক ব্যক্তি হলো যে ব্যক্তিকে সালাম দেওয়া হয় কিন্তু সে সালামের উত্তর নেয় না। এরম মানুষ কি আছে কিনা বলেন? আপনি সালাম দিবেন, মুখ মুঞ্জায় থাকবো, একটা কথাও কইতো না। আচ্ছা, হ্যাঁ কি বুবা? যদি বুবা হইতো তাহলে ঠিক আছে, যে বুবা কথা বলতে পারে না। আমি তো দেখি বুবারাও হাত ইশারা করে সালামের উত্তর লয়, কি ঠিক আছে না? তাহলে হ্যাঁ তো বুবা না, আপনার দিকেই চায় রয়েছে। আপনি যে সালাম দিচ্ছেন হ্যাঁ দেখছে, হ্যাঁ আপনার সালাম শুনছেও, আপনার দিকেই তাকায় রয়েছে, তবুও সালামের উত্তরটা পর্যন্ত দিবে না। এই লোক আল্লাহর কাছে সবচাইতে অপছন্দ। সবচাইতে কি? তিরমিজি শরীফে আসছে দুই শ্রেণীর লোক আল্লাহর কাছে অপছন্দ, যে সালাম দিলে উত্তর দেয় না, চুপ করে থাকে। আরেক লোক হলো যে আল্লাহর কাছে চায় না, দোয়া করে না। মানুষের কাছে চাইলে মানুষের কিন্তু রাগ হয়। শুধু মানুষ না, আপনি আপনার পিতার কাছে চাইবেন, বারবার চাইবেন, রাগ হবে। কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। আল্লাহ বলেন আমার কাছে চাও, আমার কাছে আছে, আমি দিব, তোমরা চাইতে থাকো, চাইতে থাকো। আল্লাহর কাছে বেশি বেশি চাইবেন এবং সালাম সবার আগে দিবেন। নিয়ত করবেন আমার আগে যেন কেউ সালাম দিতে না পারে, সবসময় এই নিয়ত করবেন। তবে সালামেরও তরতিব এবং আদব আছে। সালাম দেওয়ার অনেক তরতিব, অনেক আদব। সালামের মধ্যে আদব তরতিব, সালাম মুসাফা মোয়ানাকা, এর মধ্যে প্রায় 100 আদব এবং তরতিব। কত? 100 আদব এবং তরতিব, সুন্নত, তরিকা, পদ্ধতি 100-র কাছাকাছি। সালাম দেওয়ার নিয়ম হইল ছোট বড়কে সালাম দিবে, ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে, ছাত্র তার উস্তাদকে সালাম দিবে, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে। কয়জনের স্ত্রীকে সালাম শেখাইছেন যে আপনি বাড়িতে গেলে আপনারে সালাম দেয়? হুজুর কি কোন শরমের কথা, বউ সালাম দিব? কয়দিন সালাম দেয়? এই যে সালাম আপনার স্ত্রী আপনাকে দেয় না আপনি বাড়িতে গেলে, হইল না তো? স্ত্রী স্বামীকে সালাম দিবে, সন্তান তার পিতা মাতাকে সালাম দিবে। সন্তানের সাথে পিতা মাতার সালাম বিনিময় হয় না, কারণেই তো সংসারে ঝগড়া ফাসাদ লাগে। সালাম বিনিময় যদি হতো তাহলে তাদের ভিতরে মহাব্বত বেড়ে যেত। এটা হাদিস, মহাব্বত বেড়ে যেত। সন্তান পিতা মাতাকে সালাম দিবে। যে ব্যক্তি বসে আছে, দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে দিবে, সালাম দিবে। যে ব্যক্তি দাঁড়ায় আছে, আরেক ব্যক্তি হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়া ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি হেঁটে যাচ্ছে, আরেকজন লোক বাইসাইকেলে যাইতেছে, বাইসাইকেলওয়ালা ব্যক্তি হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। একজন লোক বাইসাইকেলে যাইতেছে, আরেকজন হোন্ডায় যাইতেছে, হোন্ডাওয়ালা ব্যক্তি বাইসাইকেলওয়ালা ব্যক্তিকে সালাম দিবে। কারণ তার চাইতে তার দ্রুততা বেশি, সে তো পিছন দিকে ফিরে সালাম দিতে পারবে না। এই জন্য যে যার যানবাহন বেশি দ্রুতগামী, তার চেয়ে কম দ্রুতগামী যে তাকে সালাম দিবে। এবং সালামের নিয়ম হলো, অনেক সময় দেখা যায় উভয়ে একসাথে সালাম দিয়ে ফেলে। উভয়ে যদি একসাথে সালাম দিয়ে ফেলে তাহলে কেউ কারো উত্তর দিবে না, ওইটাই উত্তর। যেরকম আমিও বললাম আসসালামু আলাইকুম, আমি শেষ না করতে উনিও বলে ফেললেন আসসালামু আলাইকুম। এখন কাউকেই আর ওয়ালাইকুম আসসালাম বলতে হবে না, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে না। অনেক সময় তাও আমরা কয়ে ফেলি, এই জন্য কয়ে ফেলি যদি উত্তর না দিই হ্যাঁ মনে করে যে আমার সালামটা লইল না, কিন্তু আর উত্তর দিতে হবে না। কারণ আসসালামু আলাইকুমের যে অর্থ ওয়ালাইকুম আসসালামেরই একই অর্থ। আসসালামু আলাইকুমের যে অর্থ ওয়ালাইকুম আসসালামের নাই। এখন দুইজন যখন দুইজনে সালাম বিনিময় করে ফেলছে, তখন যে কারো একটা সালাম দেওয়া আর যে কারো একটা উত্তর দেওয়া হয়ে গেছে। এখন কাউকেই আর ওয়ালাইকুম আসসালাম বলতে হবে না। দুইজন এভাবে সালাম দিল। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে যিনি উত্তর দিবেন তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বৃদ্ধি করবেন। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
তাহলে যিনি উত্তর দিবেন তিনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা শব্দ বৃদ্ধি করবেন। কেউ যদি সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবটুকু বলে ফেলে, তাহলে উত্তরদাতা ব্যক্তি শুধুমাত্র বলবে ওয়া আলাইকুমুস সালাম, সে আর ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলবে না। এটা সালামের বিশেষ নিয়ম। এভাবে সালাম দিবেন এবং সালাম যিনি দিবে তার নিয়ম হলো সে জোরে করে সালাম দেওয়া এবং সালাম দেওয়া সুন্নত। কিন্তু যিনি উত্তর দিবেন উত্তরদাতা ব্যক্তির উচিত হলো যেই ব্যক্তি সালাম দিছে তাকে উত্তর শোনায়া দেওয়া ওয়াজিব। শোনায়া দেওয়া কি? অনেকে আছে সালামের উত্তর নেয় ঠিক, ওই বিড়বিড় করে যে কী কইলো মানে ও নিজেও শুনে নাই। কি আছে না এরকম? বিড়বিড় করে যে কি বললো ও নিজেও কি করে নাই, শুনে নাই। এটা ঠিক না। যে সালাম দিছে আপনি কি কোনো খারাপ কাজ করতেছেন না চুরি ডাহাতি করতেছেন যে আপনার গোপন গাপন করে কল লাগে? কি বলেন? আপনি কি অন্যায় কাজ করতেছেন? আপনি জুড়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি জুড়ে বলেন। আস্তে কর কি সালামটা যদি মুসলমান হইয়া আপনি জুড়ে না কইতারেন তাই আপনি শরীয়তের আর কি কামটা করবেন? কি বলেন? হ্যার মুসলমান কে লেগে রয়েছে, সালামটাও দিতে ভাল লাগে না। এরকম বহুত মানুষ আছে সালামটা পর্যন্ত দিতে চায় না, বা সালাম দিলেও কেউ উত্তর দিতে চায় না। উত্তর যদিও দেয় তাও মুখে কি বিড়বিড় করে দেয় তা বোঝাও যায় না। এই সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন। কারণ সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া, সালাম মানে মানুষের উপরে রহমতের দোয়া করা। এখন রহমতের দোয়া যে করলো এক মুসলমান ভাই, আপনি সেই দোয়াতে সাড়া দেন না, আপনি কেমন মানুষ ভাই? মুস্তাফা করার নিয়ম আছে। মুস্তাফার মধ্যে উভয়ের ডান হাত উভয়ের ভিতরে থাকবে। উভয়ের ডান হাত উভয়ের হাতে উভয় জনের ভিতরে থাকবে, বাম হাত না। কি হাত? ডান হাত। অনেকে এক হাতে মুস্তাফা করে, এক হাতে মুস্তাফা করা বিদআত। এক হাতে কি করে? আহলে হাদিসরা এক হাতে মুস্তাফা করে, এক হাতে মুস্তাফা করা বিদআত। বুখারী শরীফে যে দলিল দেয় সেই দলিলের সাইডে হাসিয়া সুন্দর করে লেখা আছে যে কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে মুসাফা করছে, এই কথা বলছে। অর্থাৎ তিনি বলছেন আমি যখন রাসূলের হাতে মুসাফা করি তখন আমার ডান হাত রাসূলের উভয় হাতের মাঝে ছিল, রাসূলের উভয় হাতের মাঝে ছিল। তাহলে এটা কি উনি এক হাতে মুসাফা করলেন এটা বুঝাইলেন, না রাসূলের উভয় হাতের মাঝে ছিল আমার হাত এটা বুঝাইলেন? মানে হাতটা কোথায় ছিল এটা বুঝাইছেন। এটা থেকে আহলে হাদিসরা বলে যে এক হাতে মুসাফা করা সুন্নত। আচ্ছা আপনি বলেন সুন্নত যদি হয় তাহলে তো রাসূল এবং সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি একজন সাহাবী আর রাসূল তিনি আমাদের নবী, তাহলে দুইজনের মধ্যে যে মুসাফা হয়েছে এবং মুসাফার মধ্যে দুইজনের মধ্যে অনুসরণীয় ব্যক্তি প্রথমে কে? রাসূল না সাহাবী? আগে রাসূল, রাসূলের পরে সাহাবী, ঠিক না? সাহাবীরা অনুসরণীয় ব্যক্তি, আমরা সাহাবীদেরকে অনুসরণীয় হেদায়েত প্রাপ্ত ব্যক্তি মনে করি, শুধু মনে করি না আমরা পালনও করি। তো সুতরাং রাসূল এবং সাহাবীর মধ্যে প্রথমে অনুসরণীয় ব্যক্তি হবে রাসূল, তাই না? তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে আমি রাসূলের হাতে মুসাফা করছি, আমার ডান হাত রাসূলের দুই হাতের মধ্যে ছিল। তাহলে দুই হাতের মধ্যে যদি থাকে তাহলে রাসূলের হাত অবশ্যই দুইটা ছিল, দুই হাত ছিল। তাহলে রাসূলের হাত যদি দুইটা থাকে তাহলে আপনি উম্মত হয়ে এক হাতে মুসাফা করেন কেমনে? আসলে হাদিস ওরা বুঝে নাই, নিজের মতো করে হাদিস বুঝতে যায় তো ওই জন্য বেড্ডা বাজে। যাই হোক সেটা ভিন্ন কথা। তো মুসাফা করবেন দুই হাতে এবং উভয়ে ডান হাত উভয় জনের হাতের কি থাকবে? ভিতরে থাকবে। কারো বাম হাত উভয়ের কারো ভিতরে থাকবে না, ভিতরে থাকবে কোন হাত? ডান হাত। এবং মুসাফা করার সময় আপনি দোয়া পড়বেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়বেন। কত সুন্দর এই দোয়ার অর্থ, ইয়াগফিরুল্লাহু, ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আমাদেরকে এবং যার সাথে আপনি মুসাফা করলেন তাদেরকে। এখানে তো অনেক সময় দেখা যায় লানা মানে আমাদের, আমাদের মানে তো এখানে তো আমি একা, তাহলে আমাদের হলো কিভাবে? কয় আপনি একা না, আপনার সাথে আরো অনেক ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা। এখন কেউ যদি বলতে পারে ফেরেশতাদের তো গুনাহ নাই তাহলে মাফ হলো কিভাবে? কয় সমস্যা নাই, আপনি তো একা না, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আছে, তাদের সকলের গুনাহ মাফ করে দেখ আল্লাহ তাআলা।
এবং লাকুম তোমাদের, এই যে ব্যক্তি আপনি মুসাফা করতেছেন শুধু এই ব্যক্তি না, এই ব্যক্তিরও পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে, সবাই দোয়া পায়া গেল। এই জন্য বলতে হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। মুআনাকা করবেন, অনেকে মুআনাকা 3 বার 5 বার 7 বার 20 বার করে শেষ। মুআনাকা একবার, কয়বার? উভয়ের ডান কাঁধে উভয়ে মুআনা করবে, উভয়ের ডান কাঁধে উভয়ে কি করবে? মুআনাকা করবে একবার। কয়বার? একবার। 3 বার করা উলামা একরাম বলছেন সুন্নতের খেলাফ, সুন্নতের পরিপন্থী কাজ। 3 বার 2 বার করার কোনো নিয়ম নাই, একবার করবে মুআনাকা একবার, এবং দোয়া পড়বে আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ আমাদের মধ্যে আপনি মুহাব্বতকে বাড়ায়া দেন আল্লাহর জন্য এবং আপনার রাসূলের জন্য। আমরা যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর বান্দা এবং তার রাসূলের উম্মত, মুআনাকা করার সময় যেন আমার এবং আপনার মধ্যে যে মুহাব্বতের একটা সম্পর্ক হয়, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, দুনিয়ার অন্য কোনো কারণে যেন না হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুহাব্বতটা থাকে টাকা কেন্দ্রিক, সম্পদ কেন্দ্রিক, যে এই লোকরে যদি আমি মুহাব্বত না করি তাহলে আমার বেরবাদে দেওয়ার সম্ভাবনা আছে। এই মুহাব্বত স্থায়ী হয় না। এই টাকা পয়সার মুহাব্বত, টাকা পয়সার লেনদেনের কারণে মুহাব্বত, বিভিন্ন দুনিয়ার কারণে যে মুহাব্বতগুলো সৃষ্টি হয়, এই সমস্ত মুহাব্বত কিন্তু স্থায়ী হয় না, থাকে না, এবং এগুলোতে অনেক ক্ষেত্রে সওয়াব নাই। অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে সওয়াব নাই। কিন্তু আল্লাহর জন্য কাউকে হাসরের মাঠে আরশের নিচে স্থান পাবে 7 শ্রেণীর ব্যক্তি। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হলো যে কাউকে আল্লাহর জন্য মুহাব্বত করে, যে কাউকে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে। মানে আমি কাউকে মুহাব্বত করলে সেটা কার জন্য করি? আল্লাহর জন্য। আর কারোর হাতে যদি শত্রুতা রাখি সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে কী পাবে? স্থান পাবে। সুতরাং আপনি আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি এই দোয়াটা পড়েন, মুআনাকা করার সময় দোয়া পড়েন। তাই সালামের মধ্যে কতগুলো বলে ফেলছি। এই যে এইভাবে যদি আপনি সালাম দেন, আপনার সালাম সুন্দর হবে এবং আপনি সালামের পরিপূর্ণ সওয়াব পাবেন। এই সালামের মাধ্যমে যে শান্তি প্রসারিত হবে বা শান্তির যে প্রচলন ঘটবে, হাদিসে যা বর্ণিত আছে তা পাওয়া যাবে।